এমন একটা আমল আছে যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছে, যেটা একজন খাদেম অপেক্ষা উত্তম। বিষয়টা কেমন? এখন একদিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যাতা ঘোরাচ্ছিলেন। যাতা ঘোরানোর সময় তিনি অনেক ক্লান্ত অনুভব করলেন। তার অনেক কষ্ট হয় তার নিয়মিত কাজ করতে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ বিধ্বস্ত কিছু লোকজনকে নিয়ে আসছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং তিনি একজন খাদেম চাওয়ার জন্য অনুমতি চাইলেন। তখন বাসায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় ফিরে সন্ধ্যাবেলা। তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের কাছে যায়। অর্থাৎ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যায়। গিয়ে তিনি দেখতে পান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনেই ঘুমানোর জন্য শুয়ে পড়েছিলেন। তখন তিনি দুজনের মাঝখানে গেলেন, গিয়ে বললেন, তোমাদের কি আমি এমন একটি আমল শিখিয়ে দিব না যা একজন খাদেম অপেক্ষা অনেক উত্তম? তখন তিনি বললেন, তোমরা যদি ঘুমানোর আগে প্রতিদিন ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার বলো, তাহলে এটা তোমরা যা চেয়েছো তার চেয়ে অনেক উত্তম। তোমরা অনেক কর্মঠ হতে পারবা। আল্লাহ তোমাদের বরকত দিবে এবং তোমাদের রহমত করবে। তো এটা অনেক সুন্দর একটা সুন্নাহ। এই সুন্নাহটা আমরা যেন প্রতিদিন মেনটেন করতে পারি। আমরা যেন ঘুমানোর আগে প্রত্যেকদিন ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার বলি, যেন আল্লাহ আমাদের বরকত দান করতে পারে। আমরা সবাই ইনশাআল্লাহ চেষ্টা করবো এই আমলটা করার। ইনশাআল্লাহ।